জগন্নাথ ধাম। আপনারা জানেন, যারা বর্তমানে গেছেন বা কিছুদিন আগেও গেছেন, সমুদ্রের ধারে সুন্দর করে একটা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু করা আছে, চারিদিকে ব্যারিকেড দেয়া। অনুমান করা হয় ওই জায়গা দিয়ে তিনি প্রথম সমুদ্রের জলে স্নান করে নিজের 3.5 হাত দেহ মন্দিরকে পবিত্র করেছিলেন। আচ্ছা, তারপরে গেলেন কোথায়? তারপরে যে মন্দিরের রাস্তা, বর্তমানে মন্দিরের রাস্তার দূরত্ব কত জানেন? সমুদ্রের ধার থেকে একটা কথা বলি, যখন পুরীতে যাবেন কোনোদিন গাড়িতে যাবেন না, মানে সমুদ্রের ধার থেকে মন্দির পর্যন্ত নিজের ক্ষমতায় পায়ে হেঁটে যাবেন। এটা আমার অনুরোধ, নাও রাখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো পুরীর সমুদ্রের ধার থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার 15 থেকে 17 মিনিট সময় লাগে। উনি গেলেন, গিয়ে কি করলেন? একটা দরজা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। কোন দরজা? আপনারা যারা নিখুঁতভাবে জগন্নাথ দর্শন করেছেন, পুরীর মন্দিরের দরজা কিন্তু 4টি। খুব গুরুত্ব দিয়ে শুনুন। যে দরজা দিয়ে তিনি প্রথম মন্দিরে প্রবেশ করেছিলেন, সেই দরজাটার নাম হচ্ছে সিংহ দ্বার। জানবেন, দুপাশে দুটো সিংহ বসানো আছে। ভেতরে গেলে দূর থেকে যেখানে গরুর স্তম্ভ আছে, দেখবেন যেখানে 3 ভাই বোনকে বসানো আছে, তার উল্টো দিকে এরম বড় একটা স্তম্ভ আছে, মোটা, নিচে থালা দেয়া আছে, প্রদীপ জ্বলছে। মানুষ কিছু কিছু অর্থ দেয় ওখানে। ওই স্তম্ভকে তিনি জড়িয়ে ধরলেন। এরকম দেখবেন অনেক ক্যালেন্ডারে এরকম ছবি আছে। দূর থেকে 3 ভাই বোনকে প্রণাম করলেন, প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এলেন। এবার আপনাদের বলি, তাহলে চৈতন্য মহাপ্রভু কি হোটেলে ভাড়া থাকতেন? পুরীর মন্দিরের চারপাশে যে হোটেল আছে, উনি হোটেলে ভাড়া থাকতেন না কারোর বাড়িতে থাকতেন? তাহলে শুনুন, মন্দির থেকে ফেরার পথে 5 মিনিটের মাথায় ঠিক বাঁদিকে একজন উড়িষ্যাবাসীর বাড়িতে থাকতেন। কি নাম জানেন? কাশীনাথ মিশ্র। যে বাড়িটার বর্তমান নাম শ্রী রাধাকান্ত মঠ, যে বাড়িটার পুরানো নাম ছিল শ্রী গম্ভীরা, এখানে থাকতেন। এখানে ছিল 3.5 জন অন্তরঙ্গ ভক্ত, আর বাইরে ছিল হাজার হাজার ভক্ত। এই 3.5 জন ভক্তকে দক্ষিণ ভারতের নামকরা জমিদার রায় রামানন্দ, সিকি মোহান্তি, স্বরূপ দামোদর এবং সিকি মোহান্তির বোন মাধবী। এবার আপনাদের বলি, এই 3.5 জন ভক্তকে নিয়ে তিনি কি করতেন? প্রতিদিন কলবে তাস খেলতেন না বাবা। এই 3.5 জন কাছের ভক্তকে নিয়ে তিনি 2টি ধর্মগ্রন্থ আস্বাদন করতেন। একটা হলো কবি জয়দেবের লেখা গীত গোবিন্দ, আর একটা হলো বিল্লমঙ্গল ঠাকুরের লেখা কৃষ্ণকর্ণা অমৃত গ্রন্থ। আপনারা প্রত্যেকে সিনেমার পর্দায়, যাত্রায়, হরিনামে বিল্লমঙ্গল চিন্তামণি লীলাটা শুনেছেন বা দেখেছেন, কিন্তু লীলাটা বড় কথা নয়, তত্ত্বটাই হচ্ছে সবচেয়ে বড়। তবে আপনাদের এটাও বলি, লীলায় প্রবেশ করার আগে বৈষ্ণব মত অনুযায়ী আগে একবার হলেও আপনাকে রাধা নাম করতে হবে। যদি রাধা নাম না করেন তাহলে আমার কৃষ্ণের কৃপা হবে না। নিত্যানন্দ প্রভুকে না ডাকলে যেমন গৌর হরিকে পাওয়া যায় না, রাধা রানীর চরণাশ্রয় না করলে আমার কৃষ্ণকেও পাওয়া যাবে। তাই যারা আছেন সবাই মিলে রাধা নাম, যেখানে বসে আছেন জায়গাটার নাম কি? ওমা, হরে কৃষ্ণ, দুটোই ঠিক,
ভুল কোনোটাই নয়। একজন বললেন শ্বেতকাল্লা, এটাও ভুল নয়, কিন্তু আজকের জন্য এটা হচ্ছে বৃন্দাবন। এটাকে কি বলে জানেন? নব বৃন্দাবন। আসতে তাহলে প্রশ্ন হলো বৃন্দাবন কটি? খুব গুরুত্ব দিয়ে শুনুন। তাহলে বৃন্দাবন কটি? প্রথমেই বলি এখানে আছে হৃদয় বৃন্দাবন, যেখানে আছে তুলসী বৃক্ষের বন, সেটা হয় মধুর 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 বৃন্দাবন। যেখানে বসে আছেন আমার বাবারা খরচা করে সুন্দর যে বৃন্দাবন তৈরি করেছেন, এটা হলো অস্থায়ী বৃন্দাবন, কলিযুগের গুপ্ত বৃন্দাবন, সিধাম নবদ্বীপ। আর ভগবান কৃষ্ণ যেখানে রাসলীলা করেছিলেন সেটাও বৃন্দাবন, দ্য গভর্নমেন্ট অফ উত্তর প্রদেশ। আমি জানি না এখানে কারা বৃন্দাবনে গেছেন, উত্তরপ্রদেশের বৃন্দাবন। উত্তরপ্রদেশের বৃন্দাবনে গেলে এক কাপ চা খেতে গেলে 4 বার রাধে রাধে। আপনি টোটোয় উঠবেন রাধে রাধে, তাই তো? বাসে উঠবেন জয় রাধে রাধে রাধে। রাধা নাম ছাড়া কোনো গতি নাই বৃন্দাবনে। যেমন আমরা যখন প্রথম এই আসরে উঠলাম, আগে কার নাম নিয়েছি? আমার নিত্যানন্দ প্রভুর নাম, কারণ তখন আমরা ছিলাম নবদ্বীপে। এখন আমরা কোথায়? সিধাম বৃন্দাবন, তাই তো? আর নবদ্বীপটাও বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, তাই তো? তাহলে ওই বৃন্দাবনে একবার রাধা নাম সবাই মিলে জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রী রাধে জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। ওমা, এখানে যারা আমার মায়েরা বোনেরা বসে আছেন, বা আমার ডান দিকে আমার ভাইয়েরা যারা বসে আছেন, আপনাদের বলি, অনেকেই বলেন দুটো বাহু তুলতে, বিভিন্ন কীর্তনিয়া বলেন, আমিও মিথ্যে বলে লাভ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্ত নাম গাইতে গেলে বাহু তুলতে হয় কেন? আমি বললে আপনি তুলতেও পারেন, নাও পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের মতো কীর্তনিয়ারা এটা কিন্তু বলে। তবে শুনুন, ভারতবর্ষের একজন বিখ্যাত ভজন শিল্পী, যিনি ভজন সম্রাট, তিনি কে জানেন? অনুপ জলোটাজি। তিনি একটি ভজনের আগে কতগুলো নির্দেশ দিয়ে গেলেন। নির্দেশটা কি? তাহলে শুনুন, তারপর আবার রাধা নাম করছে। তিনি কি বললেন? है आंख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंधन किया करे, बेकार मुख है, बेकार मुख है जो रहे व्यर्थ बातों में, ओ मुख हरि नाम का समिरन किया करे, हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ प्रभु चरण में पूजन किया करे, मर कर भी अमर नाम है उसका जीवन में, कभी प्रेम में बलिदान जो
জীবন কিয়া করে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি হরি বল। এর মানে কি বাবা? ওপরওয়ালা তোমাকে দুটো চোখ দিয়েছে, সেই চোখ দিয়ে যদি গোবিন্দ চরণ দর্শন করতে না পারো, এই চোখের কোনো মূল্য নাই। ওপরওয়ালা মুখ দিয়েছে বাবা মার মাধ্যমে, সেই মুখ দিয়ে যদি হরিনাম করতে না পারো, এই মুখের কোনো মূল্য নাই। হাতে সোনা দানা পড়ে লক্ষ্যে দেখিয়ে কোনো লাভ নেই যদি হরিনামে দুটো হাত তুলতে না পারো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। যদি তুমি করতে পারো তাহলে মৃত্যুর পরও তুমি কোনোদিন মরবে না, তুমি চিরকাল অমর হয়ে থাকবে। তাই তো হাত তোলা, তাই তো শঙ্করধ্বনি উলুধ্বনি মুখ দিয়ে উচ্চারণ করা, তাই তো জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। বলো রাধে বলো রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তম নমামি হরি। জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। 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 আপনাদের বলি, অনেকেই বলেন বিল্বমঙ্গলের জন্ম নাকি এই বঙ্গভূমিতে হয়েছিল। এখানে যারা নির্দিষ্ট ধর্মগ্রন্থ ঘাটেন, মানে ধর্মগ্রন্থ পড়েন, আমি আপনাদের বলি কবি জয়দেবের জন্ম কেন্দুলিতে হয়েছিল, তবুও সন্দেহ আছে। কিন্তু বিল্বমঙ্গলের জন্ম এই বঙ্গভূমিতে হয়নি। কোথায় হয়েছিল? দক্ষিণ ভারত। আরো আপনাদের বলি, বিল্বমঙ্গল চিন্তামণি হচ্ছে প্রেমের লীলা, এর মধ্যে আছে বিরহ পর্বের লীলা। তাহলে প্রেম এবং বিরহ, তাই তো? আচ্ছা, এখানে যারা মায়েরা আছেন আপনাদের বলি, প্রথম পৃথিবীর বুকে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রেম করে বিয়ে করেছিলেন কে? বলুন। আমি মনে করি গত বছর তো আপনাদের চরণ ধুলো নিয়েছি, এবছর যখন মাস্টারমশাই আমাকে বললেন কৃষ্ণদা আমার এখানে গাইতে হবে, দুটো কথা বলে দিন, গাইবো গাইবো গাইবো। আমি জায়গাটাকে ভালোবাসি। রাত্রিবেলা কত ভক্ত হলো কত হলো না সেটা বড় কথা নয়, তাই তো? আমি আপনাদের বলি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথম প্রেম করে বিয়ে করেছিলেন কে? বলুন। আমি আপনাদের বলি, তথ্যটাই হচ্ছে আসল বিষয়বস্তু। তথ্য না থাকলে আপনি কিন্তু কীর্তনটা বুঝতে পারবেন না। জেনে রাখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথম প্রেম করে বিয়ে করেছিলেন, যার মতো পালন করবেন আগামী 2রা ফাল্গুন, তিনি হলেন দেবাদিদেব মহাদেব বাবা শিব আর পার্বতী। এবার আপনাদের এই যে বিল্বমঙ্গল চিন্তামণি বিরহ পর্বের লীলা, আজকে যারা জেগে গান শুনছেন, যারা
যারা আমার সামনে বসে আছেন মায়েরা বা আমার ডান দিক বাঁ দিক যারা আছেন, প্রত্যেকটা মানুষের জীবনে বিরহ আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না, তাই তো? এবার আপনাদের বলি, যিনি আমাদের গুরুদেব, যিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার চরণে শতকোটি প্রণাম। কারণ উনি বিরহ নিয়ে একটা গান লিখে গেছেন, যে গানটা আপনারা প্রত্যেকে মুখে মুখে করেন। এত সুন্দর গান, এত সুন্দর লেখা, জানি না বাবা পৃথিবীর বুকে আর দ্বিতীয়বার হবে কি। ওনার চরণে শতকোটি প্রণাম। গানগুলো যখন শুনি পাগল হয়ে যাই। সখী ভাবনা কাহারে সখী যাতনা কাহারে তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কর, সে কি কেবলই যাতনা। আচ্ছা মায়েরা বলুন তো, ভালোবাসা কাকে বলুন? ওই কলিযুগের ভালোবাসা, তুমি আমায় কি দিচ্ছ আর আমি তোমাকে কি দিচ্ছি। আজকে যদি তোমার লোনের টাকাটা দিয়ে দিই, তুমি রাত্রিবেলা আমার সঙ্গে দেখা করবে, এই ভালোবাসা? জেনে রাখুন, এটা ভালোবাসা না। তাহলে ভালোবাসা কথার অর্থ কি? ভালো কেটে দিন, তারপরে বাসা। যে বাসাকে আশ্রয় করলে আপনার জীবনে ভালো হবে, সেই বাসাকে কোনোদিন ছাড়বেন না। যে বাসাকে আশ্রয় করলে আপনার হরিচরণে মতি হবে, সেই বাসাকে কোনোদিন ছাড়বেন না। কারা প্রমাণ করলেন? শুধু তো মুখে বললে হবে না, প্রমাণ করলেন আমার জয়দেব পদ্মাবতী, প্রমাণ করলেন রামী চণ্ডীদাস, প্রমাণ করলেন বিল্বমঙ্গল চিন্তামণি। যে ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারো, সে বাসাকে কোনোদিন ছেড়ো না, তাই তো? তো মানুষের জীবনে বাসা যদি ভালো হয়, সে বাসাকে কোনোদিন ছাড়বেন না। এই রকম একটি ছেলে ভালোবেসেছিল পতিতা পল্লীর মেয়েকে, যাকে ইংরেজিতে বলা হয় প্রসকোয়াটার। আমরা যারা সাধারণ শিক্ষিত মানুষ, ওই জায়গাটাকে 100% ঘেন্না করি। ওটা নাকি সমাজের সবচেয়ে নোংরা জায়গা, কারণ ওই জায়গায় মেয়েরা দেহ বিক্রি করে। কিন্তু সেই মেয়ে এমন একজন ছেলেকে ভালোবাসলেন, তার ভালোবাসায় সেই ছেলেটি গোবিন্দ চরণ পেয়ে গেল। নিতাই গৌর কৃষ্ণ, হরি হরি বল। জেনে রাখুন, একটা মেয়ে মনে করলে একটা ছেলেকে 10 তলা বাড়ির সমান উপরে তুলে দিতে পারে। আবার যদি মনে করে পায়ের নিচে ফেলে রোগলে না, মাটিতে পুঁতেও দিতে পারে। এক্ষেত্রে কি করলেন? ভালোবাসা দিয়ে তাকে বোঝালেন, তুমি মুক্তি পাবে, তোমার মুক্তি হবে, তুমি গোবিন্দ চরণ ভজন করো। এবার আপনাদের বলি, বিল্বমঙ্গলের বাড়ি দক্ষিণ ভারত, তাই তো? কারণ আমাদের জয়দেবের জন্ম হয়েছে বলেছি বঙ্গভূমিতে, বিল্বমঙ্গলের জন্ম হয়। কিন্তু দক্ষিণ ভারতের কোথায় এত বড় ভক্তের জন্ম হল? তাহলে শুনুন, তত্ত্বগুলো আমি পরে বলেছি। কৃষ্ণা নদীর কৃষ্ণ বিল্ল, কৃষ্ণ নদীর তীরে কৃষ্ণ বিল্ল, সেথায় জন্ম নিল বিল্ল ঠাকুর না, সেথায় জন্ম নিলে বিল্ল ঠাকুর না। কৃষ্ণ নদীর কৃষ্ণ বিল্ল, কৃষ্ণ নদীর তীরে কৃষ্ণ বিল্ল, কৃষ্ণ ছাড়া বিল্ল নাই গো, কৃষ্ণ ছাড়া বিল্ল নাই গো, বিল্ল
প্রেম ছাড়া দিল নাই গো। আপনাদের বলি, যারা দক্ষিণ ভারত গেছেন, আমরা সাধারণত বঙ্গভূমির মানুষ, কেন দক্ষিণ ভারত যাই জানেন? তীর্থ করতে নয় বাবা, আমাদের শরীরের রোগের জন্য আমাদের অনেক আত্মীয় বা আমরা নিজেরা যাই দক্ষিণ ভারতের একটা জায়গা যার নাম হচ্ছে ভেলোর। খুব গুরুত্ব দিয়ে শুনুন, আমাদের নিজের শারীরিক সমস্যাকে মেটানোর জন্য পয়সা খরচা করে দক্ষিণ ভারতে যাই, যার জায়গাটার নাম হচ্ছে ভেলোর। অনেক দুরারোগ্য রোগ ব্যাধি সেখানে পরিষ্কার হয়ে যায়, তাই তো? এই ভেলোর যেতে গেলে, মানে দক্ষিণ ভারত যেতে গেলে, তিনটি নামকরা নদীর উপর দিয়ে যেতে হয়। দক্ষিণ ভারতের তিনটি নামকরা নদী কি? একটা হচ্ছে কৃষ্ণা, কাবেরী আর গোদাবরী। এই তিনটি নদীর মধ্যে পবিত্র গঙ্গা হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর পাড়ে কৃষ্ণ বিল্ল গ্রাম, সেই গ্রামের জমিদার শিব শঙ্কর ঠাকুর, জাতি কুলীন ব্রাহ্মণ। অপরাধ নেবেন না মায়েরা, আমাদের এখানে যারা ব্রাহ্মণ তাদের পদবী কি? আমি আপনাদের আগেই বলেছি, লীলাটা বড় কথা নয়, তত্ত্বটাই হচ্ছে আসল জিনিস। যে আমি এই লীলা থেকে কি জানতে পারলাম, তাই তো? আপনাদের বলি, আমাদের এখানে যারা ব্রাহ্মণ তাদের পদবী হচ্ছে মুখার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, গাঙ্গুলি, নিয়োগী, তাই তো? কিন্তু দক্ষিণ ভারতের যারা ব্রাহ্মণ, মানে কুলীন ব্রাহ্মণ, তাদের পদবী কি? খুব গুরুত্ব দিয়ে শুনুন, গেলে বুঝতে পারবেন। দক্ষিণ ভারতে সুব্রমণিয়াম, রামস্বামী, চিদম্বরম, মিশ্র, ঠাকুর, এগুলো হচ্ছে দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের পদবী। তো ওই কৃষ্ণবিল্ল গ্রামের জমিদার শিব শঙ্কর ঠাকুর কুলীন ব্রাহ্মণ, যার স্ত্রীর নাম যোগমায়া দেবী। এই শিব শঙ্কর ঠাকুরের প্রচুর সম্পত্তি আছে, সুন্দর অট্টালিকা আছে, প্রচুর সোনাদানা আছে, প্রচুর প্রভাব আছে। একটা অভাব আছে। আচ্ছা, যার এত অর্থ, এত জমি জমা, এত সুন্দর সম্পত্তি, এত বাড়ি, তার অভাবটা কিসে? সবকিছু থাকলেও সন্তান নেই। প্রতিদিন গোবিন্দর কাছে কাঁদতেন, যে হে গোবিন্দ, আমাকে তো কোনো কিছু অভাব রাখুনি, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় অভাব কেন রেখেছ? সন্তান নাই, সন্তান নাই। প্রতিদিন রাধা কৃষ্ণের মন্দিরের সামনে গিয়ে করজোড়ে সন্তান ভিক্ষা করতেন। আপনারা জানেন ভগবান কৃষ্ণ কালো, তাই তো? প্রতিদিন ওই ভগবান কৃষ্ণের দিকে চেয়ে কি করতেন? প্রতিদিন গুণ কীর্তন করতেন। কি বলতেন? ও কালা এক বাঁশুরি বালা, এক বাঁশুরি বালা, ও কালা এক বাঁশুরি বালা, ও কালা এক বাঁশুরি বালা, সুত বিষ্ণ গয়া মরিরে, সুত বিষ্ণ গয়া মরি, মাখন চোর নন্দ কিশোর, মাখন চোর নন্দ কিশোর, কর গয়ো
শুধু বিশ্রাম মরি ও কালা একটি বাঁশি। पन भट पे मोरी पैया मानो पन भट पे मोरी पैया मारो मैं बोली मेरी मत की पाई ऊपर कर बिनती मैं कर पाई अपर कर बिनती मैं कर माने ना माने ना एक वो मोरी रे शुद्ध विश्राम मोरी ও কালা নিতাই গৌর কৃষ্ণ বাঁশরিওয়ালা ও কালা একটি বাঁশরিওয়ালা ও কালা একটি বাঁশরিওয়ালা। স্বামী যদি দেবতার ভক্তি হয় আর স্ত্রী তিনিও কিন্তু দেবতার ভক্তি তার মধ্যে আছে, কিন্তু স্বামী ভক্তিটা আগে। প্রতিটি নারীর যখন সংসার হয় তার কাছে তার দেবতা নিজের স্বামী ছাড়া কেউ নেই, কিন্তু দেখছে যখন নিজের স্বামী শ্রীহরিশ্রী গোবিন্দর গুণকীর্তন করছেন সন্তান পাবার জন্য, তারও তো কিছু কর্তব্য আছে, যেমন স্বামীকে দেখা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অন্য সময় তিনি কি করতেন আপনাদের বলুন। কৃষ্ণা নদীর পাড়ে ছিল একটা বিরাট বড় বেলগাছ, আর যোগমায়া দেবী কি করতেন প্রতিদিন প্রতিদিন নিত্য ওই কৃষ্ণা নদীতে গঙ্গার জলটা আগে মাথায় দিয়ে নাকে কানে হাত দিয়ে ডুব দিতেন, ওপরে উঠে ওই যে বেলগাছ ছিল, বেলগাছের পাশেই ছিল একটা মস্ত বড় শিব মন্দির, আর ভেতরে ছিল শিবলিঙ্গ। লীলাটা করার মূল কারণ কি জানেন? আগামী 2রা ফাল্গুন পৃথিবীর সবচেয়ে বড় বৈষ্ণবের আরাধনা। আমি প্রত্যেকটা মায়ের চরণ ধরে বলে যাই, এই আরাধনা করতে ভুলবেন না কেউ, কারণ দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি শুধুমাত্র হরিনাম শোনার জন্য শ্মশানে পড়ে থাকেন। আর আমরা কি করছি? হরিনাম শোনার জন্য রাত্রিকালে বিছানায় বসে টিভি দেখছি। যাই হোক, তো যাই, প্রতিদিন এই মা মানে যোগমায়া দেবী পবিত্র গঙ্গার জলে ডুব দিতেন, আর কি বলতেন? পতিত পাবনি পতিত পাবনি গঙ্গে 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 পতিত পাবনি গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে 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 চ 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 গঙ্গে হে গঙ্গে মা চুরোদনি গঙ্গে 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 চ হে মা চুরোদনি গঙ্গে গঙ্গে হে মা
সুরধনি গঙ্গে 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 চ গঙ্গে 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 চ গঙ্গে 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 চ গঙ্গে 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 চ গঙ্গে। গঙ্গার জলে ডুব দিলেন। আচ্ছা মায়েরা, আপনারা শুনেছেন যে গঙ্গার জলে ডুব দিলে নাকি সমস্ত কিছু পাপ ধুয়ে যায়, তাই তো মায়েরা? আমরাও শুনেছি গঙ্গার জলে ডুব দিলে, এই 3.5 দেহ মন্দিরকে ডোবালে নাকি শরীরের যত পাপ সব ধুয়ে যায়। খুব গুরুত্ব দিয়ে শুনুন। আমি যদি আজকে রাত্রিতে কাউকে খুন করি আর ভোরের বেলায় গিয়ে যদি গঙ্গার জলে নাকে কানে হাত দিয়ে ডুব দিই, আমি মুক্তি পাবো বাবা? কেন? ধর্মগ্রন্থে লেখা আছে যে গঙ্গার জলে ডুব দিলে তোমার মুক্তি হবে। শুনুন বাবা, এখানেই কিন্তু আসল বিষয়বস্তুটা লুকিয়ে আছে। কেন বলছি আপনাদের বলি, গঙ্গা আপনার পাপ হরণ করে, এ নিয়ে কিন্তু কোন পাপ? যে পাপ অজান্তে আর অনিচ্ছাকৃত আপনি করে ফেলেছেন। আপনি ইচ্ছাকৃত কাউকে খুন করবেন আর ভোরের বেলা গিয়ে গঙ্গার জলে ডুব দেবেন, আপনার মুক্তি হবে, এটা কখনোই। তাহলে পাপ মুক্তি করতে গেলে যেটা অজান্তে করেছেন, ভুল করে করেছেন, অনিচ্ছাকৃত করেছেন, যেটা আপনার করার ইচ্ছা ছিল না, একমাত্র মা গঙ্গা সেই পাপটা হরণ করেন। তো যাই হোক, গঙ্গার জলে ডুব দিয়েছেন, পবিত্র গঙ্গার জল নিয়েছেন, বিল্লপত্র তুলেছেন, কারণ আপনারা জানেন দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বিল্লপত্র। শিবের মাথায় দিয়েছেন, গঙ্গার জল ঢালছেন, আর চোখ বেয়ে জল পড়ছে একটা সন্তানের জন্য। কি বলছেন? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সত্যম শিবম, সত্যম শিবম, সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভোলা মহেশ্বরের কাছে প্রার্থনা করলেন, একটা সন্তান দাও না প্রভু, আমাকে তো কোনো তুমি অভাব দাও না, আমার স্বামীরও কোনো অভাব নেই, কিন্তু জীবনের সবচেয়ে বড় অভাব কেন রেখেছ? তুমি তো মনে করলে এই অভাবটা মেটাতেও পারো। ভোলা মহেশ্বর চিন্তা করলেন, সত্যি ভক্ত বটে, একদিন রেগে গেলেন। আপনাদের বলি, রাগ আর অনুরাগ এক জিনিস নয়, খুব গুরুত্ব দিয়ে শুনুন। রাগ আর অনুরাগ
দুটো এক জিনিস না। অনুরাগে একদিন ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে বললেন, আমি তোমার কাছে প্রতিদিন আসি, তোমার মাথায় জল ঢালি আমার নিজের স্বার্থের জন্য? কখনোই নয়। আমি এই জন্য জল ঢালি, যখন আমি থাকবো না, যদি আমার একটা সন্তান থাকে, সে অন্তত তোমার সেবাটা করতে পারে। আমার ভবিষ্যতের জন্য আমি সন্তান চাই না, আমাকে দেখভাল করার জন্য আমি সন্তান চাই না। দেবাদিদেব মহাদেব চিন্তা করলেন, সত্যি তো এরম ভক্ত তো পাওয়া যায় না। বলো তুই ফিরে যা, ফিরে যা, তুই সন্তান পাবি, তোর সন্তান হবে। আমি বলছি তোর সন্তান হবে, তুই সন্তান পাবি, পুত্র সন্তান। ফিরে সাধনা করেছিল কতদিন জানেন? দীর্ঘ 12 বছর। এবারে আপনাদের বলি, দক্ষিণ ভারতের সবচেয়ে নামকরা গঙ্গা হচ্ছে কৃষ্ণা নদী, তাই তো? আগেই বললাম আপনাদের। মায়েরা বলুন তো গঙ্গা কত? বলুন। আমি আপনাদের বলেছি, আপনাদের থেকেও আমার কিছু শেখার আছে। গঙ্গা কত? আপনাদের বলি, 4টি। কি কি? একটা হচ্ছে গুপ্ত গঙ্গা, একটা হচ্ছে লুপ্ত গঙ্গা, একটা হচ্ছে আদি গঙ্গা, একটা হচ্ছে মুক্ত গঙ্গা। তাহলে হচ্ছে গুপ্ত, লুপ্ত, মুক্ত, আদি। কোথায় ছিল বাবা? গুপ্ত গঙ্গা শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে শুরু হয়েছিল, কৈলাসে শিবের জটায় লুপ্ত হয়েছিল। সেই লুপ্ত গঙ্গাকে মুক্ত করলো কে? আপনাদের বলি, সগর রাজার 60,000 পুত্রকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্ত করার জন্য সেই পরিবারের একজন ছেলে, যিনি ছিলেন সাধক, যার নাম ছিল ভগীরথ। আর ভগীরথ ছিল খোঁড়া, মানে ল্যাংড়া। তিনি সাধনার মাধ্যমে কৈলাসে গিয়ে শিবের জটার লুপ্ত গঙ্গাকে মুক্ত করে মর্তভূমির মাটিতে বাইবেন। তাই কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। ভগীরথ গঙ্গাকে এনেছিল বলে গঙ্গার নাম ভাগীরথী। আর একটা আদি গঙ্গা শিহরি শ্রী গোবিন্দ আমাদের শরীরে দিয়েছেন, যার নাম চোখের জল। এই চোখের জল পেলে ভোলা মহেশ্বরকে ডাকতেন, তিনি তো সাড়া দেবেন। দীর্ঘ 12 বছর পরে বললেন, তুই সন্তান পাবি, যা বাড়ি চলে যা। এই আশীর্বাদ যখন করলেন, এই বর যখন দিলেন, কি ঘটল? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। কেটে যাও ওদের দিন কেটে যায়। হরি হরি বল। দিন কেটে যায়, দিন কেটে যায়, বড় আনন্দেতে দিন কেটে হরি হরি বল। দিন কেটে দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। কি ঘটলো আপনারা জানেন? কারণ আপনারা আমাদের এনেছেন, আমরা আপনাদের আনেন।
10 মাসে 10 দিন পূর্ণ যে হইল, এবার 10 মাস 10 দিন পূর্ণ যে হইল, 10 মাসে 10 দিন পূর্ণ যে হইল, এবার 10 মাস 10 দিন পূর্ণ যে হইল, জন্ম নিল গো, জন্ম নিল গো, জন্ম নিল গো, এবার জন্ম নিল গো, মায়ের কোল আলো করে জন্ম নিল গো, আমাদের সেবার লাগি, জন্ম নিল গো, হরি 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 বলি, জন্ম নিল গো, হরি 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 বলে, 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 10 মাস 10 দিন পূর্ণ যে হইল, 10 মাস 10 দিন পূর্ণ যে হইল। মায়ের কোল আলো করে এলো ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান। স্বামী স্ত্রী কি করলো জানেন? নিয়ে চলে গেলেন প্রথমে শিবের মন্দির, যেখানে শিবলিঙ্গ আছে সেখানে ছেলেটাকে শুইয়ে দিলেন। বললেন, হে ভোলা মহেশ্বর, আজকে তোমার দয়ায় এই সন্তান পেয়েছি। তুমি প্রমাণ করেছো গঙ্গা জলের কি ক্ষমতা, চোখের জলের কি ক্ষমতা, আর বিল্লপত্র অর্থাৎ বেলপাতার কি ক্ষমতা। তুমি প্রমাণ করে দিয়েছো এই কলিযুগে। তাই সন্তানের নাম দিলাম বিল্ল মঙ্গল। কারণ আমাদের বিশ্বাস তোমার দয়ায় যে সন্তান আমরা পেয়েছি, এই সন্তান আগামী দিনে জগৎবাসীর মঙ্গল সাধন করবে। নাম দিলাম বিল্ল মঙ্গল। কিন্তু মুশকিল কোথায় জানেন বাবা? চিরদিন কাহারও সমান নাহি যায়। আজ রাজা কাল ফকির, আর আজ ফকির তো কাল কোটিপতি। বিল্লমঙ্গলের বয়স যখন মাত্র 1 বছর, ঠিক সেই সময় বিল্লমঙ্গলের মা 3 দিনের জ্বরে যোগমায়া দেবী মারা গেলেন। ছেলেটাকে মানুষ করবে কে? বাবা কোলে তুলে নিলেন শিব শঙ্কর ঠাকুর। মনে মনে ভাবলেন, যা পাই তা চাই না, আর যা চাই তা ভুল করে চাই। আপনাদের বলি, এখানে তো মায়েরা আছেন, রাত্রি জেগে হরিনাম সংকীর্তন শুনছেন। একটা সংসারে যদি বাবা মারা যায়, মা কিন্তু ছেলেকে মানুষ করতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা সংসারে যদি মা মারা যায়, বাবা কিন্তু একটা ছেলেকে ভালো করে মানুষ করতে পারে না। তো যাই হোক, বিল্লমঙ্গল বড় হচ্ছে, বাড়িতে পড়াশোনা করে, কারণ পাঠশালায় যাওয়ার দরকার নেই। বাবা কি বলেছেন? আমার যা সম্পত্তি আছে 4 পিঁড়ি বসে খেলেও শেষ হবে না। পাঠশালায় যাওয়ার দরকার নেই, বাড়িতেই পড়াশোনা করুক। বাড়িতে পড়াশোনা করছে। দেখতে দেখতে বিল্লমঙ্গলের বয়স 20 বছর। এখানে একটা কথা বলি বাবা, যখন ছেলে বা মেয়ের 18 থেকে 21 বয়স হবে, প্রত্যেকে কিন্তু নিখুঁত ভাবে লক্ষ্য রাখবেন। কারণ এই 3 বছর হচ্ছে মারাত্মক ক্ষতির বছর। আর এই 3 বছরে ছেলে মেয়েদের জীবনে সবচেয়ে বেশি অঘটন ঘটে। আজকে যারা হরিনাম সংকীর্তন শুনছেন, আমরা প্রত্যেকেই তো 18 থেকে 21 পার হয়েছি, এ নিয়ে কোনো সন্দেহ আছে? আমরা কিন্তু জানি এই 18 থেকে 21 পর্যন্ত পথ চলা কতটা স্লিপ, যে কোনো মুহূর্তে কিন্তু পা পিছলে যেতে পারে। ঠিক 20 বছর বয়সে বিল্লমঙ্গল কু সম স্বর্গে মিশে গেল। পাড়ারই একটা নামকরা ভদ্রলোক, যার নাম কর্মমঙ্গল, জীবনে কোনোদিন কারণ মঙ্গল সাধন করেননি। এই কর্মমঙ্গল বিল্লমঙ্গলকে নিয়ে গেল কৃষ্ণা নদীর ওপারে পতিতালয়ে, ক্রস কোয়ার্টারে। আর সেখানে ভালোবাসাটা পেল কার কাছে? পতিতাদের কাছে না বাবা, পতিতাদের একটা আশ্রিত কন্যা ছিল,
কি নাম তার? চিন্তামণি। চিন্তামণি কেন পতিতা বলা হলো আপনাদের বলি, চারটে ভদ্রলোকের সঙ্গে যদি একটা চোর থাকে না বাবা, তাকে সবাই ভদ্রলোকই বলে। কিন্তু চারটে চোরের সঙ্গে যদি একটা ভদ্রলোক থাকে, তাকে কিন্তু কেউ ভদ্রলোক বলবে না, তাকে চোরই বলবে। তাই যেহেতু পতিতালয়ে তিনি মানুষ, তাই সবাই তাকে পতিতাই বলতেন। পদকর্তা কি লিখলেন? পদকর্তা লিখলেন, নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তারি প্রেমে আসক্ত ব্রহ্ম, দিবস রজনী। নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তারি প্রেমে আসক্ত ব্রহ্ম, দিবস রজনী। তাহলে নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি, তারই প্রেমে আসক্ত ব্রাহ্মণ, দিবস রজনী। কোন ব্রাহ্মণ? বিল্বমঙ্গল ঠাকুর। এবার আপনাদের বলি, এই বিল্বমঙ্গল কে আর এই চিন্তামণি কে? তাহলে শুনুন, রাত্রিকালে হরিনাম সংকীর্তন শুনছেন, শ্রীমতী রাধারানীর অষ্ট সখী ছিল। কি নাম জানেন? যদি একবার উচ্চারণ করেন সারাদিন আর হরিনাম গাইতে হবে না। 8 জনের নাম কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা। যিনি চম্পকলতা, তিনি কলিযুগে লীলা করতে এলেন, নাম নিলেন চিন্তামণি। আর বিল্বমঙ্গল ভগবান কৃষ্ণের অনেক সখা, সিদাম, সুদাম, দাম, বসুদাম। যিনি বসুদাম, কলিযুগে তার বিল্ল ঠাকুর নাম। গ্রামে রটে গেল জমিদারের ছেলে চরিত্রহীন। আর রটবে নাই বা কেন? জমিদারের ছেলে যদি পতিতা পল্লীতে গিয়ে পড়ে থাকে, তাকে কেউ ভালো বলবে বাবা? জমিদারের কানে যখন এলো যে তোমার ছেলে, মানে জমিদারের ছেলে, পতিতা পল্লীতে গিয়ে পড়ে থাকে, বাবার কিন্তু খুব রাগ হলো। সন্ধ্যাবেলা বাড়ির দরজায় চুপ করে বসে আছে, দেখছি আজকে ছেলে কখন বাড়িতে ঢোকে। সন্ধ্যাবেলায় বিল্বমঙ্গলের প্রবেশ, ঢুকছে, বলছে দাঁড়াও। আমি বলছি দাঁড়াও, দাঁড়িয়ে। বাবা আমাকে কিছু বললেন না, এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, তা তোমাকে বলছি না কাকে বলছি? তোমার লজ্জা করে না? তুমি জমিদারের ছেলে হয়ে ওই পতিতা পল্লীতে গিয়ে রাত কাটাও? তোমার জন্য যে আমার গ্রামে কান রাখা দাও। ছি 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 ছি, যার গায়ে বইছে জমিদারের রক্ত, ব্রাহ্মণের ছেলে, আর সমাজের সবচেয়ে নোংরা জায়গায় গিয়ে সময় কাটাও, লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? হ্যাঁ, আপনি আমাকে পাঠশালায় পাঠাননি, বাড়িতে পড়াশোনা করিয়েছেন, তাই তো? আপনি শিক্ষা দেননি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
আপনি শিক্ষা দেননি, জীবে দয়া করে যেই জন সেই জন সেবা করছে ঈশ্বর। সোনারে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মুচি হয়ে সুচি সে হয় যে জন কৃষ্ণ ভাজে, সুচি হয়ে মুচি সে হয় যে জন কৃষ্ণ তাজে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তুমি তো একদিন বলেছিলে বাবা, সকল মানুষকে সম্মান দিতে হয়, ভালোবাসতে হয়। তাহলে আজকে কেন বলছো ওরা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, ওটা নোংরা জায়গা? আরো শোনো বাবা, তোমার মতো ভদ্রলোকেরা দুর্গাপূজার আগে ওদের কাছে গিয়ে হাতে ধরো না যে মা গো, মা দুর্গার আরাধনা করব, তোমাদের মাটি একটু দেবে? আজকে সেই তোমরা ভদ্রলোকেরা বলছো ওটা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, ওরা চরিত্রহীন, ওরা শরীর বিক্রি করে। এটাও জেনে রাখো বাবা, আজ যদি ওরা না থাকতো বাড়ির মেয়েরা বাইরে বেরোতে পারতো না। বলছে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? বলছে না বাবা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বলছে আমাকে বোঝাতে হবে না, তুমি বুঝে নাও। যদি তুমি আবার ওই পতিতা পল্লীতে যাও, এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। বাহ বাবা বাহ, অপূর্ব। 1 বছর বয়সে মা চলে গেছে, আমি জানি তুমি কষ্ট করে আমাকে মানুষ করেছো। একটা কথা বুকে হাত দিয়ে বলো তো, মায়ের মতো ভালোবাসা কোনোদিন দিতে পেরেছো? আর আজকে তুমি আমাকে শাসন করছো। ভালোবাসা মানুষ যেখানে পাবে সে তো সেখানেই যাবে, তাই তো? শোনো বাবা, সম্পত্তির লোভ আমার নেই, কারণ জীবনে 1 বছর বয়সে আসল সম্পত্তি আমার মা চলে গেছে। জায়গা জমির লোভ আমার নেই, এই রাজপ্রাসাদের লোভ আমার নেই, আর সোনাদানা মণিমাণিক্যর লোভ নেই। রাখো তোমার কাছে সবকিছু, আমাকে তাড়াতে হবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। তাই তোমাকে শেষবারের মতো একটা প্রণাম করি। বাবার চরণে হাত দিয়ে বলছি তুমি আশীর্বাদ করো, যেন ওই রকম চিন্তামণিকে আমি আমার হৃদয়ে স্থান দিয়ে আমার পাশে সারা জীবন রাখতে পারি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। চলে গেলেন কৃষ্ণা নদী পার করে আবার ওই পতিতা পল্লীতে। চিন্তামণি বললেন, আচ্ছা ঠাকুর, ব্রাহ্মণের ছেলে তো, আমার কাছে কেন আসো? আমরা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, চরিত্রহীন, আমরা দেহ বিক্রি করি, আর তুমি জমিদারের ছেলে, কেন আসো আমার কাছে? আমার কাছে এসো না। বিল্বমঙ্গল ঠাকুর বললেন, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক ওরা জানে? তোমার প্রতি যেমন আমার কোনো কুৎসিত কামনা নেই, আমার প্রতিও তো তোমার নেই। তা ওরা তো বলবেই, কারণ এই জগতে কিছু মানুষ বলতে শিখেছে, জানতে শেখেছে। ঠিক যখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, ঠিক সেই সময় উপস্থিত হলেন যে প্রথম ওকে নিয়ে গিয়েছিল পতিতা পল্লীতে, কর্মমঙ্গল। বিল্বমঙ্গল, তোর বাবা মারা গেছে। চিন্তামণি বললেন, ঠাকুর
যতদিন না তোমার বাবার সার্থক ক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন কিন্তু তুমি আমার কাছে আসবে না। বিল্বমঙ্গল বললেন তাই হবে, বাবার সার্থক ক্রিয়া সম্পন্ন হলে তবেই আমি তোমার মুখ দেখব। ফিরে গেলেন কৃষ্ণবিল্ল গ্রামে, গ্রামের মানুষজনকে ডাকলেন, বাড়ির ভিতর থেকে দেহ বার করছেন, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সৎ কাজ করবেন কোথায়? কৃষ্ণা নদীর পাড়ে সুন্দর করে চিতা সাজানো হলো। চিতার উপরে শিবশঙ্কর ঠাকুরের দেহটা তোলা হলো, মুখাগ্নি করবে। সে বাবা, আমি কিন্তু কোনো অন্যায় করিনি, শুধু একটা মেয়েকে ভালোবেসেছি, তার জন্য তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিলে। আঘাতটা হয়তো তুমিও পেয়েছো, তাই তোমার এই পরিস্থিতি হলো। কিন্তু আমি মনে করি মানুষের অহংকার করা কোনোদিন উচিত নয়। আপনি যে 10 তলা বাড়ির জন্য অহংকার করছেন, যেদিন আপনি চলে যাবেন সেদিন 10 তলা বাড়িটা কিন্তু আপনার সঙ্গে যাবে না। আপনি 12 লাখ টাকার গাড়ি চড়েন, এসি গাড়ি, যেদিনকে আপনি চলে যাবেন হাত জড়ো করে বললেও এসি গাড়িটা আপনার সঙ্গে যাবে। আপনি সারা শরীরে 20 ভরি সোনা পড়েছেন, যেদিন চলে যাবেন 5 মিনিট যাবে না খুলতে। তাহলে অহংকার করে লাভ কি? আমরা মানুষ করে ফেলি, কিন্তু আমরা এটা জানি কেন দিশিরে চুমু তব ওই বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে, থাকবে না গায়ে তোর ঝলমলে দামি ওইবে। চিতাতেই সব শেষ, আজ চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ হোক বিদ্বেষ, চিতাতেই সব শেষ, আজ চিতাতেই সব শেষ, এই তো জীবন। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলোয় পড়ে রবে। চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নিকে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ হোক বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ হোক বিদ্বেষ, চিতাতে সব শেষ, আর চিতাতে সব শেষ, এই তো জীবন। এই তো জীবন, এই তো জীবন।
চোখের জল ফেলতে ফেলতে অশৌচ ক্রিয়া শুরু করলেন বিল্বমঙ্গল ঠাকুর। আজকে যারা আমার মায়েরা বসে আছেন এখানে জোনা কয়েক, আপনাদের বলি, এই পৃথিবীর বুকে, এই ভারতবর্ষের বুকে একজন মহিলা সকলের উদ্দেশ্যে বলেছিলেন, কি বলেছিলেন জানেন? যদি তোমার মধ্যে প্রেম থাকে তুমি ভগবানের চরণ পাবা। তাই যখন আসরে প্রথম দিকে মহিলারা থাকেন, আমার মায়েরা থাকেন, আমি 100% সম্মান করি। কেন জানেন? তিনি ভগবানের চরণ পেয়েছিলেন। বলুন তো মায়েরা, সারা ভারতবর্ষের কোন মহিলা ভগবানের চরণ পেয়েছিলেন? বলতে পারবেন বাবা? আমি আপনাদের বলি, চিতোরের মহারানী মীরাবাই। এই মীরাবাই ছোট থেকেই কৃষ্ণকে নিজের স্বামী বলে মনে করতেন। কিন্তু যখন বাবা বিয়ে দিল, বাবাকে বলেছিলেন, তুমি যার সঙ্গে বিয়ে দিচ্ছ সে আমার স্বামী, সে আমার শরীরটা পাবে, লেকিন মন কোনোদিন পাবে না। সেই স্বামী যে মীরাবাই ওই রাধা মাধবকে সেবা দিতেন, ভালোবাসতেন, সেই স্বামী, নিজের স্বামী, এই মীরাবাইকে হত্যা করার জন্য খাবারে বিষ মাখিয়ে দিয়েছিলেন। শুনুন মায়েরা, আপনারাও তো মা, আপনারাও তো ভক্ত, কত বড় ভক্ত দেখুন। কিন্তু সেই বিষ মাখানো খাবার মীরাবাই খেয়েছিলেন, তার মৃত্যু কিন্তু হয়নি। নিজের স্ত্রীকে হত্যা করার জন্য ফুলের মধ্যে সাপ দিয়েছিলেন, কিন্তু মীরাবাইকে হত্যা করতে পারেনি। সেই মীরাবাইকে হত্যা করতে পারেনি কেন? তিনি কৃষ্ণের চরণ ভজন করতেন, কারণ রাখি কৃষ্ণ মারে, তাই তো? কিন্তু একটা কথা জেনে রাখুন, সেই মীরাবাই কলিযুগের মানুষের উদ্দেশ্যে বললেন, তোমরাও ভগবানের চরণ পাবে যদি তোমার মধ্যে প্রেম থাকে। আর কি বললেন? বিনা প্রেম সে নেহি মিলেগা গিরিধারী লাল। এবার আপনাদের বলি, মজার ব্যাপার কি জানেন? ওই যে ভগবান কৃষ্ণের পাশে যে দাঁড়িয়ে আছে রাধারানী, উনিও কৃষ্ণকে পেয়েছেন, মীরাবাইও কৃষ্ণকে পেয়েছেন, কিন্তু যত বদনাম হয়েছে কলিযুগে এই মীরাবাই। যদি একটা ভজন শোনেন বুঝতে পারবেন। শাম তেরি বংশী কन्हैया तेरी बंसी पुकारे राधा नाम। তাহলে শামের বাঁশি বাজে কার নামে? রাধার নামে, তাই তো? লোক করে मीरा को क्यों भी बदनाम। দেখুন, মীরাবাই ভগবানকে ভালোবেসে চরণ পেয়েছেন, কিন্তু বদনামটা হয়েছে। কিন্তু আমার রাধারানীর বদনাম হয়নি, অথচ তার বাঁশির সুর কিন্তু রাধার নাম অনুযায়ী বাজত, তাই তো? শাম তেরি কन्हैया तेरी बंसी पुकारे राधा कर मेरा लोग कर मेरा सामरे के बंसी तो बजने से काम, सामरे के बंसी तो बजने से काम। राधा कभी शाम को तो मीरा कभी शाम, राधा कभी शाम को तो मीरा कभी शाम। शाम तेरी बंसी कन्हैया तेरी बंसी। कौन जाने बांसुरिया किसको बुलाए, जिसके मन भाए वो तो उसको गुनगाए। कौन नहीं
कौन नहीं बंसी का धुन का गुलाम, कौन नहीं बंसी का धुन का गुलाम। राधा कभी शाम को मीरा कभी शाम, राधा कभी शाम को मीरा कभी शाम। शाम तेरी बंसी कन्हैया तेरी बंसी पुकारे राधा नाम, लोग को करे मीरा बदनाम। यमुना की लहरे बंसी बट की छैया, किसको नहीं बोले कृष्ण कन्हैया। कौन नहीं बंसी का धुन का गुलाम, कौन नहीं बंसी का धुन का गुलाम। राधा कभी शाम राधा कभी शाम को मीरा कभी शाम, राधा कभी शाम को मीरा कभी शाम, राधा कभी शाम को मीरा कभी शाम, राधा कभी शाम को मीरा कभी शाम। দেখতে দেখতে আপনাদের বলি, বর্তমান দিনে আমাদের অসহজ ক্রিয়া হয় 15 দিন। 15 দিনের মধ্যে আমরা সবাই অসহজ ক্রিয়াকে সম্পন্ন করে ফেলি, কারণ আমরা বর্তমানে কলিযুগের মানুষ ব্যস্ত। কিন্তু তৎকালীন সময়ে অসহজ ক্রিয়া ছিল 1 মাস, অর্থাৎ 30 দিন। দেখতে দেখতে 7 দিন উপস্থিত। আপনারা জানেন প্রত্যেকে যে শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করতে আমাদের প্রত্যেকের দেরি হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে যায়। শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করলেন বিল্বমঙ্গল, আর সম্পন্ন করার পরই মনে পড়ে গেল চিন্তামণি যেতে বলেছে। তিনি কি করলো জানেন? চিন্তামণি চিন্তামণি বলিয়া ছুটিতে লাগিল, কোথায় চিন্তা কোথায় চিন্তা কোথায় চিন্তামণি, কোথায় চিন্তামণি, চিন্তামণি আমার প্রেমের চিন্তামণি। আর এই একজন দেখছেন চতুরের শিরোমণি, এ বলছে নদীর ওপারে যাবি না, তোর এত প্রেম, আজকে দেখবো তোর প্রেমের ক্ষমতা কত। যেই নদীর ধারে গেছে, আর ওই জগৎ চিন্তামণি চতুরের শিরোমণি করলেন কি, যাতে না নদীর ওপারে যেতে পারে, তাই প্রবল ঝড় জল তুফান বজ্র বিদ্যুৎ চিন্তামণি চিন্তামণি আমার প্রেমের চিন্তামণি। প্রবল ঝড় জল তুফান বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বললো যা, কি করে যাবি, যা দেখবো আজকে তোর প্রেমের জোর কত। ওমা, বৃষ্টি ঝড় জল হলে নদীর ধারে নৌকা থাকে বাবা? নৌকা নেই, মাঝি নেই, নাবিক নেই, জনপ্রাণী নেই। কিন্তু আজকে তাকে ওপারে যেতেই হবে। মনে মনে ভাবলেন কিছু নেই, কিন্তু এই প্রেম তরণী তো আছে, মনের থেকে তো আগে কেউ যেতে পারে না। চিন্তামণি চিন্তামণি বলে আর ওই কৃষ্ণা নদীর জলে ঝাঁপ দিলেন বিল্বমঙ্গল ঠাকুর। আর চতুরের শিরোমণি আমার কৃষ্ণ মনে মনে ভাবছেন, ছেলেটাকে তো একটা অবলম্বন দিতে হবে, যে কোনো একটা জিনিস ধরে তো পার হবে। ঠিক সেই সময় একটা পচা গলা মৃতদেহকে সামনে ফাঁসিয়ে দিলেন।
আর বিল্লমঙ্গল পোড়া কাঠ ভেবে জীবনের আশা ছেড়ে দিয়ে ওই পচা গলা মৃতদেহকে পাঁজা করে ধরে এগিয়ে চললেন নদীর ওপারে। আপন আপন ভাবছো যারে ওগো সে তো আপন নয়, দিন ফুরাহাল বুঝবে তখন আপন যে পর আপন যে আপন আপন ভাবছো যারে সে তো আপন নয়, দিন ফুরাহালে বুঝবে তো আপন যে পর আপন যে পর আপন আপন ভাবছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে তখন আপন যে পরে হয় রে, আপন যে পরে হয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারু নয়, দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়। শেষের দিনে ওরি ছাড়া, শেষের দিনে হরি ছাড়া, শেষের দিনে ওরি ছাড়া শেষের দিনে হরি ছাড়া আপন তো কেউ নয়, কেউ তো কারণ নয় রে, কেউ তো কারণ নয়। ভোলা মোহ ওরে ভোলা মনরে মনরে মন মনার 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 ওরে মন রে মন পচা গলা মৃতদেহকে পাঁজা করে ধরে নদী পার হয়ে গেল। চতুরের শিরোমণি বললেন ধন্য তোর ভালোবাসা, ধন্য তোর প্রেম, আমি জানি তুই পারবি, তুই তো আমার সখা ছিলিস দাপর যুগে, আমার সঙ্গে ঘুরতিস, তোর নাম ছিল বসুদাম, তোর তো ক্ষমতা একটা আছেই, তবুও তোকে পরীক্ষা করে দেখলাম। এবার ঝড় বৃষ্টির রাতে পতিতাপল্লীর দরজা বন্ধ, ভেতরে ঢুকবে কি করে? দেখছি একটা বট গাছ, তাদের ঝুড়ি নেমেছে, মানে ঝুড়ি ধরে পাঁচিল টপকে যাই, ঝুড়িটাকে প্রথমে পাঁজা করে ধরে ধরে এবার ওপরে উঠছে, ওপরে উঠে মানে নিচে ঝাঁপ খাবে কি করে, অন্ধকার, যা হয় হবে, ওপর থেকে চিন্তামণি বলেই একেবারে ঝাঁপ। আওয়াজ হয়েছে রাত্রির কালে, নিস্তব্ধ রাত্রির যদি কেউ ঝাঁপ দেয় সবাই বলছে চোর 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 চোর। চোর চোর পতিতারা উঠে পড়েছে, লণ্ঠন নিয়ে আস, তো চোর নয়, এ তো বিল্লমঙ্গল। ডাকো চিন্তামণিকে। চিন্তামণি এসে বলেন ঠাকুর এত রাত্রিতে তুমি তুমি বলে ওই যে তুমি বলেছিলে না তোমার বাবার শ্রাদ্ধ ক্রিয়া হয়ে গেলে আসতে,
বলছে ঠাকুর তা বলে ঝড় জলের রাতে তুমি নদী পার হলে কি করে? বলে ওই একটা ওই পোড়া কাঠ আসছিল পাঁচা করে ধরে দেখাতে পারবে যে হ্যাঁ নদীর ধারে নিয়ে গেল, ওই দেখো। ঠাকুর ও তো পোড়া কাঠ নয়, ও তো পচা গলা মৃতদেহ। একই অনুরাগ, এমন অনুরাগ না হলে কি গো আমার কৃষ্ণ দর্শন পাওয়া যায়, আমার গৌর দর্শন পাওয়া যায় গো। ঠাকুর তুমি পাঁচিল টপকালে কি করে? যে কেন বট গাছের ঝুড়ি ধরে একবার দেখাবে ঠাকুর? যেই দেখেছি ঠাকুর এ তো বিষধর সাপ। আমার বাইরে জ্বালা ভিতরে জ্বালা, কথা কইতে না রে কথা সইতে না রে, হে হে নির্দয়। ঠাকুর আমি তো কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু যেহেতু পতিতা পল্লীতে থাকি আমাকে তো কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু তুমি আমায় ভালোবেসে বুঝিয়ে দিয়েছ এই জগতের ভালোবাসা প্রেম সবার উপরে যদি নিঃস্বার্থ হয়। আজকে আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করি তোমার মতো মানুষের যেন রাধা চরণে ঠাঁই হয়। ঠাকুর পৃথিবীতে সব ছেলে যেন তোমার মতো ভালোবাসতে পারে। আমি তো তোমায় কিছুই দিতে পারি, তোমার মধ্যে যে প্রেম, যে আন্তরিকতা, যে ভালোবাসা এই পৃথিবীর বুকে যেন প্রতিটা ছেলের মধ্যে থাকে, অন্তত তাহলে কোনো মহিলাকে জীবনে কষ্ট পেতে হবে। কিন্তু ঠাকুর যে সুখের জন্য আজকে তুমি আমার কাছে এসেছো সেই সুখ দেওয়ার ক্ষমতা তো আমার নেই। বলছে কেন? বলছে যদি প্রকৃত সুখ পেতে চাও আমার একটা কথা রাখতে হবে। বলো চিন্তামণি কি রাখতে হবে? না তুমি চলে যাও বৃন্দাবনে, ওখানে সুখ পাবে। কেন জানো? তুমি সুখ যদি নাহি পা যাও সুখের সন্ধানে যাও, তোমার পেয়েছি হৃদয় মাঝে, আর কিছুই নাহি চাইব, আমার পরাণ যা চায় তুমি তুমি তাই গো, আমার পরাণ যা চায়। বিল্লমঙ্গল বললেন তুমি আমাকে বৃন্দাবনে যেতে বলছো, কিন্তু আমি বৃন্দাবনে কি করে যাব? বলছে কেন? রাধা নাম গাইতে গাইতে চলে যাও। রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাচ্ছেন শুধুমাত্র চিন্তামণির কথা রাখার জন্য, কিন্তু মাঝ রাস্তায় এক সুন্দরীকে দেখে মনের মধ্যে যে রাধা নাম, যে কৃষ্ণ ভক্তি ছিল সব চলে গেল। পাশবিক কামনা জন্মালো মনের মধ্যে। ওই সুন্দরী মহিলাটিকে যদি পাই সারা রাত্রি আনন্দ উপভোগ করব। ওই সুন্দরী মহিলাটিকে
স্বর্ণমণির স্ত্রী অহল্যা জল আনতে যাচ্ছিল ঘাটে, আর বিল্বমঙ্গলের সামনে পড়ে গেছে। সে বৃন্দাবনে যাওয়ার চেয়ে সেই মহিলার পেছনে ছুটতে আরম্ভ করলেন। মহিলাটি কি করলেন? বাড়িতে গিয়ে দরজা দিলেন। একটা মহিলার ভয় তো আছে, আর এর মনে তো কুৎসিত কামনা, মহিলাটিকে যদি পাই না। দরজায় গিয়ে কেন শয়তানি বুদ্ধি দেখুন টোকা দিচ্ছে। ভেতরে স্বামী আছে। কে গো? কে? দরজাটা খুলেছে। কাকে চাই? আগে আমি ব্রাহ্মণ পুত্র, আপনার বাড়িতে আজকে সেবা নিতে চাই। স্বাগতম 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 স্বাগতম। ভেতরে ঢুকেছে শয়তানি বুদ্ধি। ব্রাহ্মণকে সেবা দিয়েছেন, বিকেলবেলা জানেন বাড়ি যাবে। বাড়ি যাচ্ছে, বললেন সেবা দিয়েছেন আমি খুব খুশি, তবে ভোজন করালেন, ভোজন দক্ষিণা দিলেন না। বলে বলুন ব্রাহ্মণ, কি দক্ষিণা পেতে চান? বলছে আপনার সুন্দরী বউকে আজকে রাত্রে সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি আপনার বাড়িতে থাকবো। আমি যদি আপনার সুন্দরী বউকে উপভোগ করি, আপনার মঙ্গল সাধন হবে। কি বলবে? তৎকালীন সময় ব্রাহ্মণের তো একটা রেয়াজ ছিল। বলো ঠিক আছে, আমার স্ত্রীকে পেলে যদি আপনি খুশি হন, চলুন ঘরের ভিতর। ঘরের ভিতরে গেছে, স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে পায়ে নূপুর, আলতা, মাথা চুল বেঁধে দিয়েছেন সোনার কাঁটা দিয়ে, সুন্দর হাতে চুড়ি আংটি পরিয়ে বলছে যাও ব্রাহ্মণ পুত্রকে সেবা দিয়েছে। কিন্তু আগে তিনি তার স্বামীর চরণে প্রণাম করলেন, যেন কাজটা সম্পন্ন করতে পারে। গেছেন, রাত বাড়ছে, বলছে ওহে ব্রাহ্মণ পুত্র, আমাকে গ্রহণ করো, আমাকে উপভোগ করো, আমার স্বামী সাজিয়ে যে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। যখনই বিল্বমঙ্গলের চোখ ওই অহল্যার চোখে পড়লো গভীর রাত্রিতে, মনের মধ্যে রাধা ভক্তি কৃষ্ণ ভক্তি ফিরে এলো। চিৎকার করে বললেন আমার মা গো, আমার মা গো, চমকে উঠলেন অহল্যা। যে ছেলেটা আমাকে উপভোগ করবে বলল, সে আমাকে মা বলছে। মা, তুমি আমার মা। 1 বছর বয়সে মা চলে গেছে, মায়ের কথা আর মনে পড়ে না, কিন্তু কেন জানি আজকে তোমার চোখে চোখ পড়তে মায়ের কথা মনে পড়ল। মা, একটা কথা বলবো? আমি তোমাকে 2টো রত্ন দেব, তার পরিবর্তে আমাকে 2টা স্বর্ণ দেবে। স্বর্ণ? আমার বাবা যে সুন্দর করে তোমার চুলের খোঁপা বেঁধে দিয়েছে সোনার কাঁটা দিয়ে, ওই 2টো কাঁটা আমায় দাও না। আর আপনারা তো জানেন, কেউ যদি মা বলে সে ছেলের প্রতি মায়েদের দুর্বলতা থাকবেই। মাথা দিকে কাঁটা 2টো খুলে হাতে দিয়ে, শোনো এবার রত্ন 2টো তোমায় দিয়ে দিয়ে, যে চোখ পাপ কাজ করা শেখায়, সেই রত্ন 2টো আজকে তোমাকে দেবো বলেই চোখের মণিতে গিথে দিল। চোখ বেয়ে রক্ত পড়ছে। এ তুই কি করলি বিল্বমঙ্গল? বলল মা, পাপ করেছি, তার শাস্তিও নিয়েছি। ভোরের আলো ফুটছে, বলছে মা, দিনের আলো ফুটলে হাত ধরে আমাকে রাস্তায় বসিয়ে দেবে। কোথায় যাবি তুই? আমি বৃন্দাবনে যাব। তুই তো অন্ধ। বলছি মা, আমি ঠিক বৃন্দাবনে চলে যাব। সকাল হয়েছে, হাতটা ধরেছে অহল্যা, ওই অন্ধকে বসিয়ে দিয়েছেন পথের ধারে একটি বৃক্ষের তলায়। বৃন্দাবন কিন্তু তাকে যেতে হবে। গোবিন্দকে ডাকছে, আমার ভগবানকে ডাকছে, বলছে আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। আধার জানি একা আমি খুঁজি গো তোমায়। অন্ধ হয়ে গেছে তো,
হাত ধরে পার করে নিও গো দয়াল হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনবো রাধা রমন মদন মোহন ও হে গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারে। অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে তোরা বিকে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে পাই যেন হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো দেখা দেখা দাও খোদায় প্রভু দেখা ওই চতুরের শিরোমণি জগৎ চিন্তামণি ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছে, আর কষ্ট দিলে হবে না। ও আমার বন্ধু লোক, দাপরজিকে ও ছিল বসুদাম, সবসময় আমার সঙ্গে ঘুরতো, গরু চড়াতো। বললো ঠিক আছে, ওকে আমি বৃন্দাবনে নিয়ে আসবো। কি নমস্কার। পরবর্তী দল আনার ব্যবস্থা করুন, কারণ 2টো বেজে গিয়েছে। এরপর রাজলীলা করতে অনেক অসুবিধা হয়ে যাবে, কারণ রাজলীলা একটা নিয়ম আছে। শেষ করো, ধীরে ধীরে দল আছো। আসলে কি জানেন, আমাদের সময়টা এতটা কম হয়ে গেছে। আপনাদের বলি, আমাদের এখানে রাইট টাইম ছিল 9টা থেকে 9:30। সে জায়গায় আমাদের তোলা হয়েছে কখন দেখুন,
একটা লীলাকে বিস্তারিত তথ্য তত্ত্ব দিয়ে গান বাজনা করতে গেলে তো 3 ঘন্টা টাইম লাগবে বাবু। সেই সময়টা যদি আপনি আমাদের না দেন, 11টা 15 দল তুলেছেন, এবার আপনারা রাসের দল কখন তুলবেন? দিনের বেলা তো রাস হয় না, সেটা তো মারাত্মক পাপ, বৈষ্ণব অপরাধ। তাহলে তাদেরও তো সময় দিতে হবে, তারা তো রাসলীলাটা করবে, আর রাসলীলা করলে তো 4 ঘন্টার কম হয় না। তাহলে রাত্রি 2টোয় যদি তোলেন, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা, রোদ উঠে যাবে। বুঝতে হবে তো বিষয়বস্তুটা, তাই না? বৈষ্ণব নিয়ম তো মানতে হবে। তো যাই হোক, আমি করে যাচ্ছি, আমার অসুবিধা নেই, আমার কোনোটাই অসুবিধা নেই, আমি করে যাচ্ছি। আমি গত বছর আপনাদের চরণ পেয়েছি, আপনাদের এখানে এসেছি, আবার আমি এসছি এবছর আপনাদের চরণ পাওয়ার জন্য, অসুবিধা কিছু নাই। তো যাই হোক, জগৎ চিন্তামণি কি করলেন? ফেরিওলা সাজলেন। কিসের ফেরিওলা? দুধ আর দই বিক্রি করতে যাচ্ছেন কোথায়? বৃন্দাবনে। কিভাবে? মাথায় লয়ে দধি খণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি। মাথায় লয়ে যদি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ভালো দই, ভালো দই, বলে ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, বিনা পয়সায় দিয়ে দেবে। ভালো দই, ভালো দই, সদা মুখে বলে যিশু, ভালো দই, ভালো দই। ভালো দই। ভালো 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 দই, ভালো দই, ভালো দই, ভালো দই। ভালো দই। অন্ধ বিল্লমঙ্গল বললেন, এই তুই কে রে? আগে আমি তো বোঝের রাখাল। কোথায় যাচ্ছিস রে? আমি বৃন্দাবনে তো দই বিক্রি করতে যাচ্ছি। আমাকে একটু নিয়ে যাবি বৃন্দাবনে? তুই তো অন্ধ, তুই নিয়ে যাবি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। এনো, 1 ভাঁড় বই নাও, সেবা নাও। 1 ভাঁড় বই নিয়ে বিল্লমঙ্গল সেবা নিতে একটু গায়ে ক্ষমতা এসছে, দুর্বল ছিল। অমৃত। তা আমাকে বৃন্দাবনে নিয়ে চললা। তবে শোন, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত রে? আমি দই বিক্রি করতে করতে যাব, সেই আওয়াজ শুনে তোমাকে পেছনে পেছনে আসতে হবে। তবে একটা কথা বলি, আমাকে কিন্তু স্পর্শ করবে না, তাহলে কিন্তু আমি বৃন্দাবনে নিয়ে যাব না। বললো আচ্ছা, কোনো অসুবিধা নেই, তাই তো? তুই চল, আমি তোর পেছনে পেছনে যাচ্ছি। তো কি হয়েছে? চলেছে কোথায়? হয়ে যাক ভজন। ওই বৃন্দাবন। গিরিধারী লাল নাচে, শ্যাম গোপাল। ওই রাধারমণি নাচে, দিয়া তালে তাল। আমার নাচে রে
নাচে রে নন্দ দুলা গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়া তালে তাল আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। गिरधारी लाल नाचे श्याम गोपाल गिरधारी लाल नाचे श्याम गोपाल राधा रमणी नाचे दिए तले ताल आमार नाचे रे नंद गोपाल आमार नाचे रे नंद गोपाल নাচ রস মঞ্চে নাচ রস মঞ্চে শ্যাম প্রিয়ারি কৃষ্ণ নিতাই নাচে নাচে ব্রজনারী নাচ রস মঞ্চে নাচ রস মঞ্চে শ্যাম প্রিয়ারি কৃষ্ণ নিতাই নাচে নাচে ব্রজনারী ময়ূর আর ময়ূরী নাচে ময়ূর আর ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে 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 ঘরেরই মাতাল নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়া তালে তাল আমার নাচে সামনে গিয়েছো নন্দ দুলাল আমার নাচে রে নন্দ গোপাল নাচ রস মঞ্চে নাচ রস মঞ্চে যত ব্রজবালা হাতে বাজে কঙ্কন গলে বনমালা নাচে রস মঞ্চে নাচে রস মঞ্চে যত ব্রজবালা হাতে বাঁধে কঙ্কন গলে বনমালা ময়ূর আর ময়ূরী নাচে ময়ূর আর ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে 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 ঘরেরই মাতাল নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ। নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল পৌঁছে গেলেন বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে গিয়ে পিছন থেকে ওই রাখালকে জড়িয়ে ধরলেন, বললেন এটা কি হলো? তোমাকে কতবার বারণ করেছিলাম না আমাকে তুমি স্পর্শ করবে না? তুমি স্পর্শ করে ফেললে। এবার চিন্তা করলেন কষ্ট তো অনেক দিয়েছি, ওর চোখ দুটো আগে ফিরিয়ে দিই। বলল আমি তোমার চোখে হাত বুলিয়ে দিই। চোখে হাত বুলিয়ে দিতেই বিল্লমঙ্গল দৃষ্টি শক্তি ফিরে পেল। বলল তুমি বৃন্দাবনে কেন এসেছো? বলল বৃন্দাবনে এসেছি আমি রাধা কৃষ্ণের চরণ দর্শন করবো বলে। বলছে ওই দেখো মন্দির।
যাও রাধাকৃষ্ণের চরণ ভজন করো। চলে গেলেন মন্দিরে, পিছনে পিছনে এসে দাঁড়ালেন চিন্তামণি। রাস্তাঘাটে যত কেলোর কীর্তি করেছে সব দেখেছে চিন্তামণি। জগৎ চিন্তামণি বললেন, চিন্তামণি আজকে বিল্বমঙ্গলকে তুমি স্বামী রূপে মর্যাদা দাও, কারণ ও তোমার দয়ায়, তোমার ভালোবাসায়, তোমার আন্তরিকতায়, তোমার প্রেমে ও বৃন্দাবনে আসতে পেরেছে। তুমি না থাকলে ও বৃন্দাবনে আসতে পারত না। এবং তোমরা দুজন চরণ ভজন করে আমাদের জীবন কাহিনী লিখতে শুরু করো। বিল্বমঙ্গল চরণ ভজন করে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী লিখতে শুরু করলেন। যে গ্রন্থটা, তার নাম হচ্ছে কৃষ্ণ কর্ণাক অমৃত গ্রন্থ, যেটা পুরীতে চৈতন্য মহাপ্রভু ওই ভক্তদের নিয়ে আস্বাদন করতেন। যাওয়ার আগে আপনাদের বলি, যদি আবার সুযোগ হয় আগামী বছর, আগামী দিনে যদি সন্ধ্যের দিকে সুযোগ পাই, আপনাদের মতো ভক্তদের নিয়ে আমি নিশ্চয়ই আরো নতুন নিত্য নতুন লীলা, যেখানে নায়ক নায়িকা আছেন, আমি লীলা সেই লীলাই করে যেখানে নায়ক নায়িকা আছে, যেমন বিল্বমঙ্গল, চিন্তামণি, রামচন্দ্রী দাস, জয়দেব, পদ্মাবতী, এই ধরনের লীলাগুলো আমার খুব ভালো লাগে এবং আপনাদের নিয়ে আবার আস্বাদন করব। তাই যাওয়ার আগে আপনাদের চরণে প্রণাম জানাই, আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামটা গাইতে পারি, হরিনামটা পয়সার লোভে যেন বিক্রি করতে না হয়। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়াল। কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কাল বদনে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময় দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার বিনোদিনী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময় দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময় দাঁড়ালো। স্বামীর হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি। স্বামীর হাতে মোহন বাসি, বেনি ধরে হনি গো। শ্যামের হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি। শ্যামের হাতে মোহন বাসি, মনি ধরে বনি গো। কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো।